আল্লাহ পাক ভুল করেছেন, এখন মাদ্রাসা পাশ করা তাফসীর কারক আল্লাহ পাকের ভুল শুধরিয়ে দিচ্ছে, কারণ পাছে যদি আবার শিরিক হয়ে যায় তাহলে তো আমও যাবে ছালাও যাবে। এই কারণে আল্লাহকে শিরিকের, আল্লাহ পাক যাতে শিরিক করতে না পারে, তাই আল্লাহ পাকের শিরক করার হাত থেকে তাফসীর কারক বাঁচাইয়া দিলেন আমরাকে, আমি অনুবাদ কইরা। কারণ সকল ধর্মের একটাই উপদেশ, আপন নফস থেকে শয়তানরূপী খান্নাসকে তাড়িয়ে দাও এবং নিজেকে চেনো, নো দাই সেলফ। এখন এই বাণীগুলো কেউ আরবিতে বলেছে, কেউ হিব্রু ভাষায় বলেছে, কেউ সংস্কৃত ভাষায় বলেছে, কেউ বাংলা ভাষায় বলেছে, কেউ ইংরেজি ভাষায় বলেছে, অনেক অনেক ভাষায় বলেছে। এ কারণেই হজরত ঈসা রুহুল্লাহ আলাইহিসসালামের মাতৃভাষা আরবি ছিল না, উনার মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা ছিল হিব্রু। যেহেতু হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিসসালামের মাতৃভাষা আরবি ছিল না, সেহেতু স্বাভাবিকভাবেই উনি আল্লাহ শব্দটা ব্যবহার করবেন না। যেহেতু হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিসসালামের ভাষা আরবি ছিল না, স্বভাবতই তিনি সালাত, সিয়াম, হজ, জাকাত, কোরবানি, মুমিন, আমানু, মেরাজ, আব্দুহু, হেদায়েত, এই শব্দগুলো উনি ব্যবহার করবেন না, উনি হিব্রু ভাষায় কথা বলবেন। যেহেতু মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম উনি সৌদি আরব, মানে জাজিরাতুল আরব, সৌদি আরব তো নাম পরে হয়েছে, জাজিরাতুল আরবে আবির্ভূত হয়েছেন, স্বভাবতই ওই অঞ্চলের মানুষের মাতৃভাষায় উনি কথা বলবে, এটাই সবচাইতে যৌক্তিক বিষয়। উনি আবার হিব্রু ভাষায় কথা বলবেন না। প্রাচীন ভারতবর্ষে যেই মহাপুরুষ এসেছেন, উনি না বলিবেন হিব্রু, না বলিবেন আরবি। উনি ওই টেরিটরিতে, ওই সময়ে, ওই এলাকার মানুষ যাতে সহজভাবে তার কথা বুঝতে পারে, তার জন্য তিনি ওই এলাকার, ওই ভূখণ্ডের ভাষায় কথা বলবেন, আর সে ভাষাটির নাম হচ্ছে সংস্কৃত ভাষা। লুক, এখন এই তিনটাই ধরলাম, এই তিনটা এরিয়া, যে তিনটা এরিয়ার নাম বললাম, এই তিনটা এরিয়ার মানুষের সংস্কৃতি ভিন্ন, কালচার ভিন্ন, পোশাক ভিন্ন, আবহাওয়া ভিন্ন, জলবায়ু ভিন্ন, ভাষা ভিন্ন, চলন বলন, রং ঢং সব ভিন্ন। আপনি মিলাইতে পারবেন না। সামান্য বাংলাদেশেই ৬৪টা জেলার মধ্যে ৬৪টা কালচার বিদ্যমান। নোয়াখালীতে যেই হুজুরের জন্ম, তার ওয়াজের বক্তব্যে নোয়াখালীর ভাষা চলে আসে। তিনি আপ্রাণ চেষ্টা করেও তার ওই নোয়াখাল্লা ভাষাকে না অবদমন করিতে পারিতেছেন না। অবদমন মানে বুঝেন? আটকিয়ে রাখতে পারছেন না তারই জোশ। নোয়াখালী ভাষা চলে আসছে, বরিশাল্লা হুজুর, বরিশাল্লা ভাষার টান চলে আসতেছে। এটা কেন হচ্ছে? সে নিজেও ভালো করে জানে যে কোরআনের ভাষা নোয়াখাইল্লাও না, বরিশাল্লাও না, কিন্তু তার আরবিতে নোয়াখাইল্লা টানাইতেছে, বরিশাল্লা টানাইতেছে। কেন? বিকজ আপনি কালচারাল ডিফারেন্সিয়েশন এবং কালচারাল ডাইভার্সিটিকে কখনো ওভারলুক করতে পারবেন না। ইহাই বৈচিত্র্যতা এবং ইহাই সৌন্দর্য। পৃথিবীর যত বিলিয়ন ট্রিলিয়ন মানুষের বসবাস, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো চোখের রেটিনার সাথে আরেকজনের চোখের রেটিনার মিল নাই, এই থাম্ব এক্সপ্রেশন, বৃদ্ধাঙ্গুলির ছাপের সাথে কারো হাতের ছাপ মিল নাই,
এই বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সাথে একজনের সাথে আরেকজনের ভাষার মিল নাই, মানে তাদের যে চরিত্রের মিল নাই, অবয়বের মিল নাই, ব্যবহারের অধিকাংশই মিল নাই। এই যে বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতাকে যারা মেনে নিতে পারবেন না তারা আবিষ্কার করতে পারবে না। তারা কুপমণ্ডুকতার বলয়ে আবদ্ধ হয়ে থাকবেন। কিন্তু কোরআন তো সার্বজনীন বলে আপনারাই বক্তব্য দিচ্ছেন। As and when you are declaring Quran as an universal statement of Lord Almighty Himself, যখন আপনি এটাকে সার্বজনীন বলছেন, তাহলে কেন বলছেন যে এটা সৌদি আরবের কিছু মানুষের জন্য? যখন আপনি কোরআনকে সার্বজনীন বলে ঘোষণা করলেন, তখন কেন আপনি বলছেন যে আল্লাহর ভাষা আরবি? হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার খ্রিস্টান বানিয়ে দিয়েছেন। মুসা কালিমুল্লাহকে আপনারা ইহুদি বানিয়ে দিয়েছেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা ইসলাম ধর্মের প্রবর্তক বানায়া ছেড়ে দিয়েছেন। ভারতে আবির্ভূত ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা হিন্দু ধর্মে আখ্যায়িত করে ছেড়ে দিয়েছেন। কিন্তু কোরআনুল কারিমে যে শব্দটা এসেছে সেটা হচ্ছে দিন, দিন ইসলাম। দিন মানে হচ্ছে ধর্ম, ঠিক আছে, এবং এটার মানে স্বভাবও বটে। এখন কোরআনের দুইটা দিক আছে, একটা হচ্ছে ব্যাকরণগত দিক, আরেকটা হচ্ছে অনুভব এবং অনুভূতি করে এটাকে ধারণ করার আরেকটা বিশেষায়িত দিক। একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। সেটা হচ্ছে, আপনি যদি এমএসসির শেষ বছরে ফাইনাল ইয়ারে E=mc² আপেক্ষিক তত্ত্ব টিচার পড়াইতেছে, আপনি মুখস্থ করতেছেন। কোয়ান্টাম মেকানিক্স টিচার পড়াইতেছে, আপনি মুখস্থ করতেছেন। চার্লস ডারউইনের থিওরি অফ এভলিউশন, বিবর্তন বিদ্যার যেই তত্ত্ব আপনি মুখস্থ করতেছেন, পড়তেছেন, স্যার পড়াইতেছে, আপনি পড়তেছেন। ইট ডাজন্ট মিন, তার মানে এই নয় যে আপনি আইনস্টাইন, আপনি চার্লস ডারউইন। ক্লিয়ার? আপনি আইনস্টাইনের পড়া মুখস্থ করতেছেন, কিন্তু আপনি কিন্তু mc² সৃষ্টি করেন নাই। আপনি কিন্তু সৃষ্টিকর্তা না, আপনি কিন্তু স্রষ্টা না, আপনি ফলোয়ার। আপনি অনুসরণ করতেছেন নতুবা অনুকরণ করতেছেন। সো অনুকরণ এবং অনুসরণ করার বিদ্যা এটা একটা শাখা, আর ওই তত্ত্বের ভেতর ঢুকে উপলব্ধির বলয়ে নিজেকে অবগাহন করাইয়া নতুন কিছু আবিষ্কার করা, অথবা অন্ধকারের পর্দা উন্মোচন করে আলোকবর্তিকা হাতে নিয়ে সার্বজনীন হয়ে এই জগতের বুকে জেগে ওঠা, ওটা আরেকটা বিষয়। নবী, রাসূল, ওলি, আবদাল, সুফি, সাধক, ইনারা এই অন্ধকারের বলয়ে ভেদ করে আলোক মশাল নিয়ে সামনে অগ্রসর হয়ে সার্বজনীনতাকে সর্বাগ্রে এবং সবার সামনে স্থান দিয়েছেন। কারণ তারা ধর্মকে আলিঙ্গন করেছেন, উপলব্ধি করেছেন, অনুভব করেছেন এবং সার্বজনীন হয়েছেন। এটা কোনো যেনতেন বিষয় নয়। এটা দিনের পরের দিন ওয়াজ, মাহফিল, নসিহত করলেও এটা মনের ভিতরে এটা ধারণ করা সম্ভবপর নয়। ওয়াজ, নসিহত, বই পুস্তক এগুলো অধ্যয়ন করে, পাঠ করে, হ্যাঁ, আপনি ধারণার রাজ্যে কিছুটা প্রবেশ করতে পারবেন। ধারণার রাজ্যে, অ্যাজাম্পশন এর রাজ্যে কিছুটা আপনি যেতে পারবেন। কিন্তু ধারণ করতে হলে যে ওই শক্তির ধারক এবং বাহক, তার সান্নিধ্যে আইসা আপনাকে সেই ভাণ্ড থেকে আলো নিতে হবে। জগতের সব কিছুতেই সেই উসিলা নামক এই বস্তুটি বা এই জিনিসটা প্রয়োজন হয়। যেখানে যা রিসোর্স আছে সেখান থেকেই সেই রিসোর্স সংগ্রহ করতে হবে।
মুখস্থকারীর কাছে গেলে আপনি মুখস্থকারী হইবেন, সৃষ্টিকর্তার কাছে গেলে আপনিও সৃষ্টি করতে পারবেন। কোরআনুল কারিমে হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিসসালামকে নিয়ে অনেকগুলো আয়াত আছে। তার আগে আমি একটু বলে নিচ্ছি এই জেসাস শব্দের অর্থ কি। জেসাস শব্দের যেই অর্থ সেটা হচ্ছে, এটা আপনার হিব্রু শব্দ ইয়েশুয়া হতে জেসাস শব্দটা এসেছে। ইয়েশুয়া, এই ইয়েশুয়া শব্দটা হচ্ছে হিব্রু, এটা আরবি শব্দ নয়। এই ইয়েশুয়া অর্থ হচ্ছে হি হু সেভস, যিনি রক্ষা করেন, যিনি ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন, যিনি তার ভক্তকে ত্রাণদাতা হিসাবে রক্ষা করে নিয়ে যান, যে সেভ করেন। ক্রাইস্ট, এই ক্রাইস্ট শব্দটা গ্রিক শব্দ থেকে এসেছে। কোনটা ছিল সেই গ্রিক শব্দ? গ্রিক শব্দটা ছিল হচ্ছে ক্রিস্টস। এই ক্রিস্টস শব্দটা হচ্ছে গ্রিক। আচ্ছা, এই ক্রিস্টস শব্দটা আবার কোত্থেকে আসছে? এই ক্রিস্টস নামক এই গ্রিক শব্দটা আসছে হিব্রু মাসিহ শব্দ থেকে, যাকে বলে মাসাইয়াহ বা মসিহ। এই মসিহ শব্দটা কোরআনুল কারিমে আছে। কিন্তু ঈসা শব্দটা হিব্রু শব্দ নয়। ইয়েশুয়া শব্দটা হিব্রু শব্দ। তাই কোরআনে ইয়েশুয়া আসে নাই, ঈসা আসছে। আর এই ইয়েশুয়া থেকে জেসাস শব্দটা আসছে ইংরেজি ভাষায়। এই সব হচ্ছে ভাষার ছক্কা পাঞ্জা খেলা। তাই এই যারা ঈসা মসিহের ভক্ত বা অনুসারী বা অনুগামী, ইনারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে জ্যাকব, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ডেভিড, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে হচ্ছে লর্ড অ্যাডাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে জোসেফ, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ইউহান্না। Look, they are all uttering the name of holy prophets. তারা প্রত্যেকে পবিত্র প্রফেটদের নাম নিচ্ছে, কিন্তু আপনার আরবি ভাষায় না। উনারা উনাদের চেইন অফ কমান্ড মেনটেন করতেছেন। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করলেন জাহিরি সুরতে, তখন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন তিনি 40 বছর বয়সে বললেন যে আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত রাসূল, তোমরা আমার হাতে অঙ্গীকার করো, শপথ করো, বায়াত নাও, আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে তোমরা চলবা, কথা দাও, তাহলে আমি তোমাদেরকে সেই রাজ্যে নিয়ে যাব যে রাজ্যে কোনো ক্ষুধা নাই, পিপাসা নাই, মৃত্যু নাই, জন্মও নাই। বাট তার আগে যে মানুষগুলো ছিল তারা কিন্তু নাস্তিক ছিল না। দে ওয়ার দ্য বিলিভার্স অফ অ্যানাদার প্রফেট। তারা ওই মুহাম্মদ মুস্তাফার আগে অন্য কোনো নবীর উম্মত ছিলেন। এবং আবু লাহাব উনি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করতেন। তাহলে উনি মুসলমান না হলে কেন কাবা ঘর রক্ষণাবেক্ষণ করবেন? কাবা ইজ দ্য টোকেন অফ মুসলিম, ইট ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ মুসলিম। কাবা ঘর তো হিন্দু বানায় নাই। তাহলে আবু লাহাব যখন কাবা ঘরের দায়িত্বে ছিলেন,
তখন তো তিনি মহানবীকে মানতেছেন না, কিন্তু কাবাকে মানতেছেন। মানে তিনি আব্রাহাম বা ইব্রাহিমকে মানতেছেন, কিন্তু মহানবীকে মানতেছেন না। ইট ইজ দ্য প্যারাডক্স, ইট ইজ দ্য ট্র্যাজেডি, ইট ইজ দ্য ট্র্যাজেডি অফ বিলিফ। এটি হচ্ছে বিশ্বাসের সেই বিশ্বাস নামক জগতের ভাণ্ডের প্রতি আঘাত। হজরতে ঈসা আলামপনা আলাইহিসসালাম যখন আবির্ভূত হলেন, তখন ঈসা নবীকে যারা মানেন নাই, তারা অন্য কোন নবীকে মানতেন যার নাম মুসা কালিমুল্লাহ। তারা নাস্তিক ছিল না, তারাও কোনো না কোনো নবীর উম্মত ছিল এবং ওই নবীর রেখে যাওয়া কেতাবকে মনে প্রাণে মান্য করেছেন সেই ফাদার এবং সেনেগগেরা। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন তার সামনে এসছেন, তখন ওই সাকার এবং ওই সম্মুখ এবং ওই আমার সামনে উপস্থিত রাসূলের উপর ঈমান রাখাই হচ্ছে ওই সময়ের মানুষদের একমাত্র প্রধান দায়িত্ব এবং কর্তব্য, যদি সত্য পেতে চান। এই ধারাবাহিকতায় না আসলে আপনি কখনো সর্বজনীন হইতে পারবেন না। এতে করে যেই ভুলটা হয়েছিল সেই দিন, মুসা কালিমুল্লাহর উম্মতরা ঈসা রুহুল্লাহকে শুলিতে চড়িয়ে দিয়েছে। কেন? কারণ তারা নিরাকার, অদৃশ্য, যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না, সেই রকম আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু সম্মুখ পানে যেই মানুষটি ঈশ্বরের বন্দনা করছেন তাকে তারা অবাধ্য হয়ে তাকে শুলি পরিয়ে দিয়েছেন। তার মানে হলো নিরাকার আল্লাহর ইবাদত এবং পূজা যারাই করেছেন তারাই নবী এবং রাসূলকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা মরিয়মের 16 নম্বর আয়াতে, বাবাজন আসছেন সবাই তো, সূরা মরিয়মের 16 নম্বর আয়াতে মহামান্য রব্বুল আলামিন দেখেন কি ঘোষণা করছেন। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়ামা ইজিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়ান। এবং জিকির করুন কেতাবের মধ্যে মরিয়মকে, যখন সে তাহার পরিবার পরিজন হতে পূর্ব দিকের এক স্থানে আশ্রয় গ্রহণ করলেন। এই মরিয়ম হচ্ছেন হজরতে ঈসা রুহুল্লাহর এই মা মরিয়ম হজরতে ঈসা রুহুল্লাহকে ধারণ করেছেন। তাই হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কেতাবের মধ্যে মরিয়মকে জিকির করো, কিন্তু এখানে তো বললেন না তুমি কোরআনের মধ্যে মরিয়মকে জিকির করো। কারণ যখন মহানবীর ওপর এই ওহী নাজিল হয়েছে তখন তো কোরআন ছিল না, বাইন্ডিং করা কোরআন। যে বাইন্ডিং করা কোরআন ছাপাখানা থেকে বের হয়েছে, তারপর আয়াত ধরে ধরে খুঁজে দেখব কোন আয়াতে মরিয়ম আছে। তাহলে কেতাব কোনটা? কোন কেতাবের মধ্যে আমি মরিয়মকে জিকির করব, মানে স্মরণ করব? বাইন্ডিং করা বই থাকলে পৃষ্ঠা উল্টা স্মরণ করব, কিন্তু কোরআন শব্দ নাই। তাহলে মা মরিয়মের কথা আমরা কোরআনুল কারীমে পাই। মা মরিয়ম যদি খ্রিস্টান হয়, কি করে কোরআনুল কারীমে এই উপদেশ বাণী আমরা পাই যে তোমরা কেতাবের মধ্যে মরিয়মকে জিকির করো? হযরতে ঈসা রুহুল্লাহ যদি খ্রিস্টান হয়, তাহলে মা মরিয়মও তো খ্রিস্টান হওয়ার কথা। তাহলে খ্রিস্টান আরেক নারীর কথা কোরআনুল কারীমে মুহাম্মদ রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কেন মা মরিয়মের জিকির করতে বললেন মুসলমানদেরকে? আপনাদের কথা, আপনারা তো মুসলমান। সূরা মরিয়মের আয়াত নাম্বার 17, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা লাহা বাশারুন সাইয়্যুআন
সবচাইতে খাতারনাক আয়াত। একেবারে অন্ধকারের বুক চিরে একেবারে আলো রশ্মি বের করে দিয়েছে এই আয়াতে। দেখেন এখানে আছে হিজাবান, সুতরাং সে তাহাদের হইতে পর্দা গ্রহণ করিল, মানে মরিয়ম জনসম্মুখের থেকে সরে যেয়ে পর্দা গ্রহণ করলেন, মানে হিজাব নিছে, মানে বোরখা পইরা প্যাকেট হয়ে গেছে। এমন হিজাব তো আপনারা বোরখা মনে করেন, আপনারা হিজাব তো বোরখা মনে করেন। কোরআনুল কারিমে তো এই মরিয়ম হিজাব গ্রহণ করেছে। আচ্ছা ধরলাম উনি বোরখা পরেছে আপনাদের কথায়, আচ্ছা বোরখা পরার পরে কি হইলো আয়াত? বোরখা যখন পড়ছে তখন তাহার দিকে আমরা রূহকে পাঠাইলাম। আপনাদের কথায় যদি হিজাব মানে বোরখা হয়, তাহলে বোরখা পরার পরে, বোরখা পরার লগে লগে, কালো বোরখা পরার লগে লগে উনার উপর আল্লাহ রূহ পাঠাইছে। যদি হিজাব মানে বোরখা হয়, এটা কি করে সম্ভব? তাহলে হিজাব মানে বোরখা নয়। হিজাব যখন উনি গ্রহণ করলেন, মানে যখন পর্দা গ্রহণ করলেন, তখন এই যে ফা আরসাল না, সুতরাং আমরা পাঠাইলাম। ফা আরসাল নি মানে আমি পাঠাইলাম, আর ফা আরসাল না মানে আমরা পাঠাইলাম। আল্লাহ পাক নিজেকে বহু বচন রূপে ঘোষণা করলেন, ইটস আ প্লুরাল নাম্বার, মানে আল্লাহ পাক নিজেকে বলেন আমরা। এই রুহুকে যখন ফুৎকার করা হয়, যখন রুহুকে নিক্ষেপ করা হয়, প্রক্ষেপ করা হয়, তখন তিনি নিজেকে আমি বলেন না, আমরা রূপে চলে যান। কি এর রহস্য? কেন আপনারা এই আর আমরা বলেন না? কেন আপনারা এই আমরাকে আমি লাগিয়ে দেন? আল্লাহ পাকের এই, আল্লাহ পাক ভুল করেছেন, এখন মাদ্রাসা পাশ করা তফসির কারক আল্লাহ পাকের ভুল শুধরিয়ে দিচ্ছে, কারণ পাছে যদি আবার শিরিক হয়ে যায় তাহলে তো আমও যাবে ছালাও যাবে। এই কারণে আল্লাহকে শিরিকের, আল্লাহ পাক যাতে শিরিক করতে না পারে, তাই আল্লাহ পাকের শিরক করার হাত থেকে তফসির কারক বাঁচাইয়া দিলেন আমরাকে আমি অনুবাদ কইরা।